কাগজ ঠিক আছে, লাইসেন্স ঠিক আছে, 100 টাকা বিল দিয়ে যা। তারপর লিয়াওয়ার সিস্টেম কি সিগারেটের প্যাকেটে ভরে লাই, কাগজের ব্যাগে ভরে লাই। প্রকাশ্যে দিলে নেয় না, আমি প্রকাশ্যে দিয়েছিলাম নেয় না, সাইটে মনে করেন যে গেট খুলে টাকা নিয়ে নেয়। স্লিপ ছাড়াই নিতেছে, না নিলে ড্রাইভারের থাবর থুবর দেয়। ট্রাক চালক বাবুল মিয়া নড়াইল থেকে 170 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাঝরাতে রাজধানীর একটি কাঁচা বাজারে জামশেদ ব্যাপারীর পটল আর শশা এনেছেন। এজন্য ইজারার নামে পথে তাকে গুনতে হয়েছে বাড়তি টাকা। নড়াইলে দিতে হয়েছে শুধু চাঁদা। কত টাকা দিলেন? 50 টাকা। রোড খরচ বেড়ে গেল না, তার জন্য তুমি ভাড়া বাড়াই নেবো অবশ্যই। কিছুক্ষণ পর আমরা যোগাযোগ করলাম ইজারাদারের সাথে। সব শুনে তিনি আদায় করা বাড়তি টাকা ফেরত দিতে রাজি হলেন। তো আপনি ওনার কাছ থেকে 50 টাকা নিছেন, একটা রসিদ দিয়েছেন, হ্যাঁ? তো এটা কি হিসেবে নিলেন? উনি পরবর্তীতে যখন আসবে তখন উনি এখানে দাঁড়ায় আমারে ফোন দিতে বললেন, ঠিক আছে। রাজধানীর অন্যান্য বাজারের চিত্র অনেকটাই একই। রাত বাড়লে আসতে থাকে সবজি ফলমূল বহনকারী ট্রাক। সব জায়গায় সব পয়েন্ট, একবার টাঙ্গাইল, ওই যে সিরাজগঞ্জ, ওই চান্দুরা 300 করে 200 করে। 600 দিলেন? হ্যাঁ 600 দিছি। হয়তো কোথাও যদি আটকায় বা সিঙ্গেল দেয় তাহলে আপনার ওই রানিংয়ে হয়তো টাকা 200-100 যেখানে যা দেওয়া লাগবে ওইভাবে দিয়ে আমরা চলে আসি। চালকরা জানান, জেলাগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে নানা স্থানে ট্রাকের উপর অসাধু ব্যক্তিদের খড়গ নেমে আসে। সেই সাথে সম্প্রতিকালে মরার উপর খাড়ার ঘা হয়ে সামনে এসেছে সড়কে ডাকাতের উপদ্রব। কেসারেন শেকড় থেকে শিখরে। মদনপুরের এই সাইডে ধরে আপনার 2500 রোডে এই সাইডে গত টিপে ধরছিল আর কি, মানে কাছে যা পায় সব হাতায় নিয়ে নেয়। লক্ষ্মীপুর দেওয়া লাগে, হাজীগঞ্জ দেওয়া লাগে, চাঁদপুর হাজীগঞ্জ আর কচুয়া দেওয়া লাগে। হাইওয়ের মধ্যে ডাকাতদের বেশি ডিস্টার্ব করতেছে। মেঘনা জামের ভিতরে মনে করেন হেরে আতাউতায় টাকা পয়সা দেয় না দেয়, আতাউতায় হের মাথা বারে বাড়ি দিল, মাথাটা ফাটি গেছে। বিক্রেতারা জানান, চাঁদাবাজির কারণে খরচ বাড়লে কমে লাভের পরিমাণ। এতটুকুর জন্য কত টাকা দিতে হলো? 1200 টাকা। এটা বলা যাবে না, এটা বললে মনে করেন আমরা মালে বেচতে পারবো না, জামিলা আছে ভাই। ক্যামেরাটা বন্ধ করুন, বিষয়টা আমি বুঝিয়ে বলি। এটা তো আমাদের পার্টি পাঠায়, তো পার্টি পাঠাইলে দেখেছি আমরা একটা কমিশন কেটে রাখি। ক্রেতার উপর আসবে না। আমার যখন মালটা আমরা 10 টাকা কিনি, তখন গাড়ি ভাড়া যখন 35,000 হবে, তখন আমার 22 টাকা বললো মালটা এসে। আর যখন আমরা 20,000 টাকা ভাড়া দিতাম তখন 25 টাকা পড়তো। যাত্রাবাড়ি প্রতি গাড়ি 300 টাকা চাঁদা, আবার আর এক গ্রুপ আছে ওরা নেয় 200 টাকা, 500 টাকাটা জুলুম করে নেয়। আগেও দিছে আগে থেকে এই সিস্টেমে চলতেছে এখানে। না না, আমি কিছুই জানি না। আমি এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। আমি নতুন লোক, আমি এই মুহূর্তে কোথায় কি হচ্ছে না আছে আমি কিছু জানি না। এ বিষয়ে কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, নজরদারি না বাড়ালে ভোক্তার পকেট থেকেই ব্যয় হবে অতিরিক্ত টাকা। বলেন, চাঁদাবাজি বন্ধ হলে কমবে নিত্যপণ্যের দাম। প্রতিরোধ করা দরকার, যাতে করে চাঁদাবাজিটা কমে এবং যাতে করে কনজিউমার লেভেলে অর্থাৎ ভোক্তা পর্যায়ে যাতে মূল্য বৃদ্ধি না পায়। এবং ভোক্তা পর্যায়ে যখন মূল্য বৃদ্ধি পায় তখন আমাদের যে সাম্প্রতিক মূল্যস্ফীতি, এটার উপরে একটা ইতিবাচক প্রভাব পড়ে। সড়ক ও মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজ সিন্ডিকেট। শ্রমিক ইউনিয়নের নামে বেনামে যানবাহন আটকে প্রতিদিনই তোলা হচ্ছে বিপুল টাকা। চাঁদা দিতে গিয়ে দীর্ঘক্ষণ পণ্যবাহী যান নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। চাঁদাবাজি বন্ধ হলে এর প্রভাবে ব্যবসার পরিচালনা ব্যয় আর পণ্য পরিবহনের সময় কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।